টাকা লোন নিলেন, আপনার কস্ট অফ ক্যাপিটাল আছে না? এখন কত টাকা করে? 9 টাকা 10 টাকা না আরো বেশি? কত বেশি? ভাবেই বলেন না কেন, এটা কেন একটা উদ্যোক্তাকে তাকে আরো হেল্প করতে হবে। তো এসব নিয়ে আমাদের ধরেন লস তো হচ্ছে, প্লাস আমাদের অলমোস্ট 26 ঘন্টা মাসে ওয়ার্কিং আওয়ার্স লস হচ্ছে পাওয়ারের জন্য। তো এই বেসিক্যালি পুরো একটা দিন মাসের আমরা প্রোডাকশন পাচ্ছি না। আর এটা হচ্ছে আরইবিং এ, যেটা অলরেডি আপনার গ্যাসের থেকে ইটস মোর এক্সপেন্সিভ। তো আমাদের 6টা জেনারেটর ছিল, এখন 5টা ক্যাটারপিলার জেনারেটর আছে, যেটা আমরা চালাতে পারছি না। আমাদের টাইম তো চালাতে পারছি না, একদম ইটিপি বন্ধ। তো আমরা যেটা বলি যে বাংলাদেশ নাম করা হয়েছে গার্মেন্টস আরএমজি ম্যানুফ্যাকচারিং, চায়নার পিছে সেকেন্ড, কিন্তু আমাদের অনলি 40% আমরা ব্যাকওয়ার্ড সাপোর্ট দিতে পারি। গার্মেন্টসে 40% রিকোয়ারমেন্ট আমরা লোকালি সাপ্লাই দিতে পারি, র ম্যাটেরিয়ালস, যেটা টেক্সটাইলস, বাকি 60% ইম্পোর্টে আসে। তো আমাদের দেশকে আগায় অর্থনৈতিক অবস্থা আগায় নেওয়ার জন্য তো আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা বাড়াতে হবে। আর যেখানে শত শত বিজনেস কিন্তু রেডি এই টেক্সটাইলসটা এক্সপ্যান্ড করার জন্য, কিন্তু কন্টিনিউয়াসলি একটা আপনি দেখতে পারেন স্যার যে চায়না সরে আসতেছে টেক্সটাইল প্রসেসিং বিকজ ডাইং ইজ ভেরি এক্সপেন্সিভ এন্ড পলিউটিং। বাট যেখানে আমাদের ডাইং সেটআপ আছে, যেখানে আমাদের ডাইং সেটআপ যেগুলো আছে তাদেরকে যদি আমরা সাপোর্ট দেই, তাহলে আমাদের শুধু আরএমজি যেটা স্টিচিং, যেটা ভেরি লো স্কেল ওয়ার্ক, ওটাতে রিলায়েন্ট থাকতে হবে না। বেকার ভাতার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে, তবে বেকার ভাতা যদি প্রকৃতপক্ষে ভালোভাবে সিলেকশন করা যায় তাহলে সেটা হয়তো কল্যাণের জন্য ভূমিকা রাখে। আপনার দেখা যায় যে আপনি যখন চাকরি থাকে না উন্নত বিশ্বে, তখন আপনার যেই কয় মাস চাকরি থাকে না ওই কয় মাস হচ্ছে আপনাকে সরকার ভাতা দেয়। আবার আপনি যখনই চাকরি পাবেন আপনার বলাও লাগবে না যে আমি যেগুলো আপনারা পেয়েছিলেন, এই বিষয়গুলো জানার দরকার। বেতন ভাতা দিয়ে পরিষদ সরকার তো এটা বর্তমানে একটু সমস্যা তৈরি করতেছে অল্প কিছু জায়গায়, এরকম বেশি বড় কিছু না, গাজীপুরের মতো না, নারায়ণগঞ্জ বা নরসিংদীর মতো না। এই সমস্ত বিষয় বেতন ভাতাদের বকেয়ার তথ্যগুলো এগুলো আমরা জানতে পারি বিএসটি এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আমরা কথা বলবো, আমরা সত্য কথা বলবো। আমাদের যদি দোষও থাকে সত্য কথা বললে ওই দোষটা আমরা কারেকশন করতে পারবো। হ্যাঁ, আর আমি যদি তথ্য গোপন করি তাহলে কিন্তু ওইটা আমি ভালো জানি না, ফার্মাসি ছাত্র তারা হয়তো ভালো বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য বলি ওইখানে আমি চাকরি করেন দূতাবাসের একটা প্রোগ্রাম ওনার সাথে আমার দেখা হয়েছে, তখন ওনার কাছ থেকে আপনারা অনেকে থাইল্যান্ড গেছেন যারা, তারা জানেন সিকিউরিটি। আমি ইউনিভার্সিটিতে অ্যামাজন কফি আছে, অ্যামাজন কফিটা আগে আমি খেয়েছি কিন্তু আমি জানতাম না যে ওইটা টিকিটি।